আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এই ভিডিওটা হচ্ছে যারা সাস্ট ড্রিমার্স, অর্থাৎ যারা এতদিন সাস্টের জন্য প্রিপারেশন নিয়ে আসছে জিএসটির মতো করে, কিন্তু হঠাৎ করে সাডেনলি যেই একটা অঘটন ঘটে গেল, সাস্ট যে হঠাৎ করে বের হয়ে গেল, এখন তারা পড়ছে বিপাকে। অর্থাৎ তোমরা যারা এতদিন ভার্সিটি ইউনিটের প্রস্তুতি নিচ্ছিলা, তারা একটু হইলেও প্রবলেমে পড়ে গেছো। হ্যাঁ, তো এখন তোমাদের স্বপ্ন কি এখানেই শেষ? তাহলে তোমরা কি মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো নাই দেখে এখানে কি চান্স পাবা না? এখন কি কিছুই করার নেই তোমার? আসলে ব্যাপারটা এমন না। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। চলো দেখো, তোমাদের যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো হচ্ছে বিশেষ করে আমাদের সাস্টের ক্ষেত্রে সেটা হলো ইঞ্জিনিয়ারিং বেসড। হ্যাঁ, এখানে কি হয়, এখানে হচ্ছে তোমাকে ক্যালকুলেটর দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে কোয়েশ্চেনগুলো সলভ করে দিতে হয়, এবং সময় ওইখানে বেশি থাকে, 70টা এমসিকিউ। তো এই সাস্টের হচ্ছে তোমার মানবন্টন, কোয়েশ্চেন প্যাটার্ন, এগুলো নিয়ে একটা ভিডিও আমি বানাইছি অলরেডি, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওটাতে দেখে নিও। বাট এই যে ব্যাপারটা, এটা কিন্তু মানে লেজিট। তো এখন আমার কথা হচ্ছে, এই যে কোশ্চেনগুলো হবে, এগুলো কি তোমার এতদিন যেই টপিকগুলো পড়ছো বা এতদিন যেই বেসিকগুলো পড়ছো, এই বেসিকের বাইরে থেকে আসবে? আমাকে একটা কোশ্চেন আনসার দাও তো। নিশ্চয়ই না। আমি নিজে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, সো আমি ট্রানজিশনটা জানি। এখানের মধ্যে একটা লিঙ্ক আছে, দেখো ভার্সিটি ইউনিট এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা ভালো লিঙ্ক আছে। তো এই লিঙ্কের মধ্যে যে তুমি কিভাবে ডাইভার্ট করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো, ওইটাই হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ, তো আমি ওইটা নিয়ে আলোচনা করছি যে এ টু জেড সাস্টের প্রিপারেশন নিয়ে। বাট এই ভিডিওটাতে তোমাকে আমি দেখাবো সাস্ট ড্রিমার্স যে কোর্সটা অলরেডি চালু করছি আমি, ওইটাতে কিভাবে তুমি বেনিফিট পাবা, এবং অ্যাটলিস্ট আমি তোমাকে এটা আত্মস্থ করতে পারি, একটা সিট তুমি পাবা সাস্টে, এবং ভালো করবা। দেখো, আমার যেই কোর্সটা আমি লঞ্চ করছি তোমাদের কথাতেই, সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস যেই কোর্সটা। এখানে আসলে বেসিক দেখানোর টাইম নাই, এখানে ওই যে 4-5 ঘন্টার ক্লাস নেওয়ার টাইম নাই, তোমরা বেসিক অলরেডি জানো। হ্যাঁ, তোমাদের আসলে ওই ধরে ধরে ভাঙায় ভাঙায় ক্লাস করার আসলে টাইম নাই। যেমনটা তোমরা জানো যে আমি ভার্সিটি ইউনিটের জন্য যেই কোর্সটা সেকেন্ড টাইমের জন্য চালু করছিলাম, ওইখানে তোমাদেরকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কাট টু কাট প্রবলেম সলভিংয়ের উপরে দক্ষতা অর্জন করতে সাহায্য করছিলাম। হ্যাঁ, যার কারণে গত বছর এত পরিমাণ হচ্ছে সাস্টে চান্স পাইছিল, তোমরা সেটা অবশ্যই জানো। এবং এখানেও হচ্ছে তেমনটাই হবে, জাস্ট এখানে ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে তোমাকে ওই টেকনিকগুলো ইউজ করে তোমাকে প্রবলেম সলভিং দেখানো হবে, যেখানে তুমি ক্যালকুলেটর দিয়ে কীভাবে প্রবলেম সলভ করতে হয়, ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেনগুলো কীভাবে আসলে ডিল করতে হয়, এগুলো দেখানো হবে। তো দেখো কী কী কন্টেন্ট থাকতেছে। অ্যানালাইসিস কোশ্চেন কী কী থেকে থাকবে? সাস্টের কোশ্চেনগুলো থেকে অ্যানালাইসিস করা থাকবে, বিগত বছরগুলোর অ্যাটলিস্ট 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে কোশ্চেন নির্বাচন করে এখানে সলভ করানো হবে। এবং সাথে থাকবে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের কোশ্চেন, এবং সাথে থাকবে এমআইএসটি, আইইউ এবং কনসেপ্ট বুক থেকে বাছাইকৃত কোয়েশ্চেনগুলো এখানে থাকবে অ্যানালাইসিসের যেই পার্টটুকুতে। হ্যাঁ, তো এখানে দেখো বেসিক প্লাস প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এই বেসিক বলতে কি বোঝায়? এই বেসিক বলতে তোমার ওই 4-5 ঘন্টার বেসিক না। এই বেসিক হচ্ছে, তোমরা যারা আমার আগের ভার্সিটির যেই তোমরা কোর্স করছিলে তারা জানো হয়তোবা, যে এইখানে এই বেসিক বলতে একটা প্রবলেম হাতে নেওয়ার পরে প্রবলেমটার সাথে কীভাবে ডিল করতে হয়, এবং এই প্রবলেমটা সলভ করতে যায় আমার কি কি ছোটোখাটো বেসিক লাগে, ওইটা কিন্তু এখানে দেখানো হয়। হ্যাঁ, সো ওই বেসিকটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে মনে হয় অনেক সময় করে বোঝানো হবে, না। ওইখানে তোমার একটা প্রবলেম হাতে নেওয়ার পরে তুমি প্রবলেমটা কীভাবে আসলে ডিল করতে হয়, প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়, ওইটা দেখানো হয়। তোমরা ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। বিশেষ করে আমার ভার্সিটি ইউনিটের যেই ডেমো ক্লাসগুলো ছিল, আমি খুব দ্রুতই হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন সলভিং নিয়ে হচ্ছে ক্লাস দিয়ে দিব, ওইটা দেখেও তুমি শিওর হয়ে যেতে পারবা। তো এখানে কি কি হবে দেখো, এখানে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপর চ্যাপ্টার ওয়াইজ তোমার কোশ্চেনগুলো সেট করা থাকবে। তারপর দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দেখানো হবে। এই 3 সাবজেক্টের উপরে তোমাকে ভালো মতো দক্ষতা অর্জন করতে সাহায্য করবে এই কোর্সটা। সাথে দেখো ক্যালকুলেটর বেসড এবং এক্সাম বেসড থাকবে। ক্যালকুলেটর বেসড বলতে ক্যালকুলেটর দিয়ে সলভ করার ট্রিক্স অ্যান্ড টিপস থাকবে। হ্যাঁ, এই ক্লাসগুলো আসলে কারা কারা নেবে, এই ক্লাসগুলোতে আমি থাকতেছি, এবং আমার সাস্ট আইপি এর তোমার আরেকজন ভাই থাকতেছে, মুশফিক ভাই, হয়তোবা তোমার নাম শুনছো, আমার কোর্স আগের কোর্সেও ছিল। এবং এখানে সিএসসির প্যানেল থেকে কয়েকজন টিচার থাকবেন আরও। হ্যাঁ, সো টিচারের সংখ্যা আসলে নির্ভর করতেছে তোমাদের উপরে। স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় তাহলে টিচার আরও বেশি যুক্ত হবেন, আর যদি সংখ্যা কম হয় তাহলে আমরা যে কয়জন আছি তারাই হচ্ছে, যদিও বেশিরভাগ পোলাপান আমারই ক্লাস চায়, বাট আমি যদি সময়েও যদি আমি কভার করতে না পারি তাহলে আমি কিছু টিচার নিয়ে নিব, এটা হচ্ছে ব্যাপার। বাট তোমরা জানো আমি সবসময়, যারা আমাকে রেগুলার দেখো, যে আমার এখানে আসলে কোয়ালিটিটা অনেক বেশি মেনটেন করা হয়। হ্যাঁ, এই কোর্সটার দাম কি ভাই অনেক বেশি এই শেষ মুহূর্তে? না,
তোমরা যারা কোনো কোর্সেই নাই এই মুহূর্তে আমার, তাদের জন্য এই কোর্সের দাম পড়বে মাত্র 500 টাকা। তো ভাই শুধু 500 টাকায় শুধু এই কোর্স পাবো? আমি তো অন্যান্য ভার্সিটির অত প্রিপারেশন নিতে চাই। দেখো না, এখন অফারের যে সময়টা এই ডিসেম্বর পর্যন্ত, পুরো ডিসেম্বর মাস এই অফারটা চলবে, যে যারা 500 টাকা দিয়ে কোর্সটা নিবে তারা সাস্টের প্রশ্ন তো পাবেই, অ্যানালাইসিস করা কোর্সটা তো পাবেই, সাথে ওই যে ভার্সিটি সুপার 100 যেটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমারদের জন্য স্পেশালি ভার্সিটিকে কেন্দ্র করে, জিএসটিকে কেন্দ্র করে খোলা হয়েছিল, ওইটাও পেয়ে যাবা। এক্সাম সহ পেয়ে যাবা। সো তোমার কিন্তু এখানে দুইটা লাভ হচ্ছে। আর যদি মানে কেউ বলে যে ভাইয়া আমি ভার্সিটি ইউনিট নিতে চাই না, শুধু আমি সাস্টের কোর্সটা করতে চাই, তাহলে শুধুমাত্র সাস্টের কোর্স যদি কেউ নিতে চায়, তার ক্ষেত্রে এই কোর্সের দাম পড়বে 400 টাকা। শুধুমাত্র সাস্টের কোর্স, সে অন্য কিছু নিবে না, তাহলে 400 টাকা হবে। হ্যাঁ, সো এখানে বেনিফিট হচ্ছে তুমি 500 টাকা দিয়ে এক্সাম ব্যাচ, ভার্সিটি প্লাস সাস্টের কোর্স তোমার জন্য অনেক ভালো হবে এটা 500 টাকার তুলনায়। এবং দেখো এই কোর্সগুলোতে কী কী থাকতেছে ভাইয়া, এই কোর্সগুলোতে থাকবে মেন্টরশিপ। এক্সট্রা কী কী থাকতেছে আমি লিখে দিছি। মেন্টরশিপ তো থাকে, তোমরা জানো আমার এই কোর্সের ফ্রি যে ব্যাপারটা থাকে, আমি মেন্টরশিপটা আমার কোর্সের আন্ডারে যারা থাকে তাদেরকে ফ্রি করে থাকি। এখানে পাবা হচ্ছে গাইডলাইন, যে কোনো ধরনের গাইডলাইন পাবা, একদম পরীক্ষার আগ পর্যন্ত তোমরা গাইডলাইন পাবা, এটা আমি তোমাদেরকে আত্মস্থ করতে পারি। হ্যাঁ, তারপর আসো হচ্ছে লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস। দেখো যারা লাইভ ক্লাস মিস করবা তারা রেকর্ড ক্লাসও দেখে নিতে পারবা। লাইভ ক্লাসগুলো কোনো কারণে মিস হলে রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবা, কোনো প্যারা নেই। এরপরে আসা হচ্ছে ডিউরেশন টাইম। এখন দেখো অনেক বেশি বিরক্তিকর একটা অবস্থা এখন, যেহেতু তোমরা এই বেসিক দেখার টাইম নাই, ওই বেসিকটা তোমাদের এখন পর্যন্ত আমি বিশ্বাস করি ভালোই আছে, বাট প্রবলেম সলভিং করার জন্য যতটুকু বেসিক দরকার ততটুকু বেসিক তোমার না থাকলেও তুমি এই কোর্স নিলে প্রবলেম সলভিং বুঝতে পারবা। অর্থাৎ তুমি তো এইটা অ্যাটলিস্ট জানো যে একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করলে তাদের লব্ধি হচ্ছে আর, ওই সূত্রটা আমি তোমাকে লিখে দেখাবো যে এই হচ্ছে এই সূত্র এবং এটা এইভাবে অ্যাপ্লাই করতে হয়। বাট জিনিসটা সিনারিওটা কেমন, ডেরিভেশন তো পরীক্ষায় আসে না, ডেরিভেশন এখানে দেখানোর কোনো মানেই হয় না। সো এই ব্যাপারটা তোমরা একটু বুঝে শুনে তারপর কোর্স নিবা। অন্যান্য জায়গায় কোর্স তোমরা আসলে নিজেই না বুঝে নিয়ে নাও, যেখানে 5-10 ঘন্টার ক্লাস থাকে, একটা ক্লাস একটা চ্যাপ্টারের উপরে, এবং ওইগুলো দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে যাও। বাট ওই ক্লাসগুলো করে অ্যাকচুয়াল যে ক্যাপাবিলিটি প্রবলেম সলভিংয়ের, ওইটা কিন্তু তোমাদের মধ্যে সৃষ্টি হয় না। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে বুঝে শুনে কোর্সগুলো নিবা। এরপরে আসো দেখো যে ডিউরেশন কম থাকার মানে হচ্ছে এইটাই, ডিউরেশন কম থাকলে তুমি বোরিং ফিল করবা না ক্লাসে, এবং তুমি অল্প সময়ের ভিতরে তুমি খুব তাড়াতাড়ি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবা ইঞ্জিনিয়ারিং স্টাইলে। হ্যাঁ, ওইটা তোমার জন্য বেশি লাভজনক হবে। এবার আসো হচ্ছে সাইডে একটা জিনিস দেখো লিখে রাখছি, যে এটার এইমটা আসলে কি, এই কোর্সটার মেইন যেই উদ্দেশ্য সেটা হলো দ্রুত সিলেবাস শেষ করা, ভার্সিটি টু ইঞ্জিনিয়ারিং শিফট। এই জায়গাটা একটু বুঝো কিনা দেখো, যারা ভার্সিটি ইউনিটের কোর্স মানে প্রিপারেশন নিছো তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শিফটিংয়ের একটা ব্যাপার আছে। এই শিফটিংয়ের ব্যাপারটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। এই কোর্সটার মূল উদ্দেশ্যই থাকবে যারা ভার্সিটি ইউনিটের কোর্সের নিছে মানে প্রিপারেশন নিছে, তারা যাতে করে একটা টেকনিক ইউজ করে ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করতে পারে, ওইটা কিন্তু এই কোর্সের উদ্দেশ্য থাকবে, এবং তোমরা এখানে ক্লাস করলেই বুঝতে পারবা। তারপর দেখো যে সাস্টে অ্যাটলিস্ট একটা সিট তুমি কনফার্ম করতে পারবা, এটা আমি তোমাদেরকে আত্মস্থ করতে পারি যে অ্যাটলিস্ট তোমরা একটা সিট এখানে কনফার্ম করতে পারবা। এবার আসো হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো, সেকেন্ড টাইমারদের জন্য হয়তো বা 3 মার্ক কাটা দিতে পারে, যেহেতু সাস্টের আগের নিয়ম যদি ওরা ফলো করে, আগের নিয়মই তো ফলো করবে, এই জন্য তো বের হয়েছে। তো দেখো এইটা নিয়ে টেনশনের কিছু নেই, বিশ্বাস করো 3 মার্ক যখন কাটতো তখনও কিন্তু ওই 60-70% সেকেন্ড টাইমারে চান্স পাইতো, কারণ সাস্টের ব্যাপারটাই হচ্ছে এমন, এখানে তোমার 50-55 পাইলেই সিএসসি পায় পোলাপান। এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন যেটাতে পরীক্ষা হয়, সেখানে 3 মার্ক আসলে ব্যাপার না। তুমি যদি অ্যাকচুয়ালি তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে তুমি এখানে এই 3 মার্কের জন্য আটকাবো না, এটা হচ্ছে বিষয়। তো কবে শুরু হবে ভাইয়া ক্লাসটা? শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে। হ্যাঁ, শেষ, আর কোনো কথা নাই এখানে, ডিসেম্বরের লাস্ট উইকের দিকে এটা শুরু হবে। সো তোমরা যারা এই কোর্সটা নিতে চাও তারা নিচেই যে গ্রুপ দেওয়া আছে আমার ফেসবুক গ্রুপ, ওইটাতে যুক্ত হয়ে যাও। ওইখানে তুমি ফ্রি গাইডলাইনও পাবা, কোর্স নিলে নাও না নিলে নাই, তুমি ফ্রি অনেক কিছু পাবা এখানে, ঠিক আছে? আর এটার যে ডিটেলস এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, আর যদি কোনো জরুরি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই যে নাম্বার যেটা আছে ওইটাতে তুমি যোগাযোগ করো, তোমাকে অনেক তথ্য দিতে সাহায্য করবে এখানে। সো দ্যাটস ওভারঅল, আল্লাহ হাফেজ।